অন্যজন ফেলে দিয়েছিল আগুন। আমি কোন দিকে যাব? তাদের সমস্যা ছিল নিজস্ব, পারস্পরিক ভ্রাতৃদ্বন্দ্ব, গুপ্ত হত্যা, কুবেরের বিষয় আশয়, জেনাদা মহলের কূটনীতি ও ভাবমূর্তির চিন্তা, জমি ও জমি দখলের লড়াই। তার জন্য রাক্ষস, রণবীর, বজরং বা বানর, কত রকম সেনা। আমার সঙ্গে তাদের কোনো সংঘাত ছিল না। তবু একজন আমার চুলের মুঠি ধরে হিঁচড়ে তুলেছিল রথে, আর অন্যজন নির্দেশ দিয়েছিল আর সেই আগুন যখন চতুষ্পার্শ্বে লেলিহান, হিরণ্য লোহিত তীব্রতা ছাড়া অন্য সব নাস্তি মনে হয় যখন, আমাকে স্থির করতে হয়েছিল আমি কোন দিকে যাব। আমি স্থির করেছিলাম, স্থির করেছিলাম সে কত দীর্ঘদিন আমি কোন প্রসাধন গ্রহণ করি না, দীর্ঘকাল গ্রহণ করি না আমি আশ্রমের কঠোর জীবনে। এতদিনে আমি দৃষ্টি করি কৃষ্ণা, স্মৃতিতে ঘৃণা করতে এখন এই মন অভ্যস্ত হয়ে গেছে। অবশেষে অর্ধশিক্ষিত এক ভাস্করের হাতে গড়া নিজের আদলের এক সুবর্ণ পিণ্ডের সঙ্গে আজ ততোধিক নির্বিবেক শত শত মাংস পিণ্ডের সামনে আজ আবার যেন লেপটে ধরেছে সেই আগুন। বাতাস সেখানে হালকা, যজ্ঞাগ্নি সম্ভূত ভস্মে চরাচর স্তম্ভিত নিঃস্ব হয়ে আছে। সেই সময় যখন কানের পর্তাবে ছুঁয়ে নামে গলিত প্রলাপ, যখন দিন বা রাত্রি কিছু বোঝায় না, কি এলেন অভিপ্রায়, কি চাই এরা, উচ্চার্থ নাকি রাজোচিত ভাবমূর্তির উদ্ধার, কি কি চাই এরা। আমাকে কি আরো একবার স্থির করতে হবে আমি কোন দিকে যাব? বিনা দোষে যাদের একজন আমাকে অন্তরে ছিল আর অন্যজনে দিয়েছিল নির্বাসন। হে অযোধ্যার পুরশ্রীগণ, যাদের জন্য আপনারা প্রস্তুত করেন ভৃত বক্ষতণ্ডুল, যাদের সন্তান আপনারা ধারণ করেন গর্ভে, যাদের কল্যাণ কামনায় আপনাদের হাতে শঙ্খ কঙ্কণ, একদিন তারাই তুলেছিল আমার নির্বাসনের দাবি। মাননীয় রক্ষণবধূরা, চতুষ্ষষ্ঠী ক্রীড়ায় আপনারা যাদের অঙ্গশালী হন, যাদের তুষ্টির জন্য আপনারা ব্যবহার করেন ঘৃত তণ্ডুল, তাম্বুল এবং লব্ধ রেণুকা, যাদের রক্ষার জন্য আপনারা এমনকি যুদ্ধযাত্রাতেও পিছু নন, অসুখ কারণের বহির্দারী, তারাই ছিল আমার প্রহরী। প্রতিদিন তাদের দৃষ্টি আমাকে লেখন করেছে, অহরাত্র শুনতে হয়েছে অনাগরী অনভিজ্ঞা ও আমার বানর সুন্দরীরা। এই মুহূর্তে যাদের
প্রসঙ্গে ভর্তিকা কিংবা এখনো অনড়া আমার অগ্নি প্রবেশন তারা কোনো শব্দ করেনি, কোনো প্রতিবাদ করেনি নির্বাসনের সময়। এবং এখন এই দিন তাদের চোখ কৃত দাসের চেউক্তি লাঙ্গলগুলি চক্রাকার মেরুদণ্ড নবনীত উত্তেজনায় বেদিত মুখ বিকল। এখন আপনারা স্থির করুন, আমার কি কোনো একদিকে যাওয়া